সমসাময়িক যুগোপযোগী যা চলছে দেশে, এরই একটি আমি বলবো যে উৎকৃষ্ট একটা উদাহরণ। তো এই জন্যই উদাহরণ হিসেবেই আমি এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো আগে ছোট্ট একটা উদাহরণ বলি। বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার কর্তৃক পরিচালিত ক্যাডেট কলেজ আমি ভাইবার জন্য মনোনীত হয়েছিলাম এবং মেডিকেলও দিয়েছি, মেডিকেল টেস্ট। তো তখন ভাইবে আমি সর্বপ্রথম এই মানে অবান্তর কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম এবং ধর্মীয়ভাবে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে হয়রানি এবং অপদস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ চাকরি হয়নি ক্যাডেট কলেজে। যাই হোক, সেখানকার অনেক কিছু আমি জানি না, নাই হতে পারে। তো অনেকগুলো ভাইবা দিয়েছি। সর্বশেষ গত 13 সেপ্টেম্বর 2025 শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উপপ্রকৌশলী ও সহকারী কিউরেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আমাদের পরীক্ষার সময় ছিল শনিবারের সকাল 10টা থেকে 11টা 30। তো আমাদের ওই দিনে ভাইবা হওয়ার কথা, আমাদের মেসেজ করা হয়েছে এবং অ্যাডমিট কার্ডে তাই ছিল উল্লেখ। তো আমরা যথাসময়ে উপস্থিত হই সবাই। তো আমরা 9টার মধ্যে সেন্টারে পৌঁছে যাই। তো আমাদের আসলে 9টা 10টায় পরীক্ষা হওয়ার কথা, 9:45 সিট গ্রহণ করার কথা, আসন গ্রহণ করার কথা, কিন্তু কিছুই হয়নি। আমাদের পরীক্ষা আমাদের সেন্টারে ঢুকতে দিয়েছে আনুমানিক 10টা 30-এর পরে। 10টা 30-এর পরে তারপর আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে 11টা 20 মিনিটে। তো প্রশ্নটা আসলে গরম সত্যতা, তারা বলেছে যে শতভাগ সত্যতা নিশ্চিত করার জন্য আমরা এই একটু বিলম্ব হয়েছে আমাদের পরীক্ষা শুরু করতে। তো 11টা 20-এ যখন পরীক্ষা দিয়ে আমার পাশে চট্টগ্রাম থেকে আগত প্রকৌশলী পদের এক আপু বসেছিলেন। তো পরীক্ষা শুরু 4-5 মিনিটের মধ্যে আমাকে পাশের বেঞ্চে সরিয়ে দেওয়া হয়, সিঙ্গেল বেঞ্চে। তো সিসি ক্যামেরাও ছিল এবং ওই একই রুমে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বন্ধু নেওয়াজ 43 ব্যাচ, 44 ব্যাচের জুনিয়র সুমন, 45 ব্যাচের টগর দেবনাথ এবং 46 ব্যাচের হামিম, এরা ওই একই রুমে আমরা পরীক্ষায় পার্টিসিপেট করি এবং অনেক বড় রুম। তো যাই হোক, তো ওই রুমে পরীক্ষা ভালোভাবে আমরা সম্পূর্ণ করি এবং এর মধ্যে একজন ছাড়ে এসে প্রশ্নে একটু সমস্যা হয়েছিল, কারেকশন করে দিয়ে গেছিলেন। তো যাই হোক, আমি সশরীরে পরীক্ষা দিয়েছি, সিসি ক্যামেরাও ছিল। তো সর্বশেষ আশাবাদী ছিলাম ভালো পরীক্ষা হয়েছে। তো আমাদের বলা হয়েছে যে বিকালে রেজাল্ট দেওয়া হবে লিখিত পরীক্ষা, তারপরে ভাইভা অনুষ্ঠিত হবে সন্ধ্যার পরে। তো সেই কথা মোতাবেক আমরা আমি টিউশনি ছিলাম, আমার একটা টিউশনি করে আসছি এর মধ্যে দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, তো আমাদের যখন ভাইভা রেজাল্ট দেওয়া হয় লিখিত পরীক্ষা, আমাদের 10 জনকে সিলেক্ট করা হয়, যার মধ্যে আমরা তো 4 জন ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, একজন বুয়েটের, 2 জন ঢাকা ইউনিভার্সিটি, একজন চট্টগ্রাম ইউনিভার্সিটি, আর একজন মেবি বরিশাল বা রাজশাহী এরকম। তো যাই হোক, তো ভাইভাতে কে কত মার্কস পেয়েছে এটা আমরা জানি না। যাই হোক, ভাইভাতে যখন আমি প্রবেশ করার সাথেই আমাকে বসতে দেওয়া হয়, কোনো কথাই বলা হয়নি আমার সাথে। আমাকে শুরুতেই বলা হয়েছে যে তুষার কুমার দাস, আপনি পরীক্ষা কি নিজে দিয়েছেন নাকি অন্য কেউ আপনার অন্য কোনো বন্ধু বান্ধব দিয়ে দিয়েছেন? তো আমি বলছি কেন স্যার? বলছেন না, আমাদের সময় এরকম আমরা অনেক পড়েছি। ওটা এইভাবে উপস্থাপন করছে, আমরা অনেক পড়েছি, আমাদের বন্ধু বান্ধব আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে অনেক সময়। তো আপনি কাকে দিয়ে দিয়েছেন? সত্যি কথা বলেন, কোনো ব্যাপার না ইনিশিয়ালি। তারপর কথা বলতে বলতে ওখানে যুগ্ম সচিব, তিনি শুনলাম পরে খোঁজ নিয়ে, উনি যুগ্ম সচিব পদে আছেন। উনি আমাকে লিখে একটা পেপার দেন, প্যাডে আমাকে সিগনেচার করতে বলেন, বাংলা লিখতে বলেন, আমার নাম সহ। ওইগুলো আবার আমার মূল উত্তরপত্রের সাথে মেলাবেন। মেলা চেক করতেছে যে আমি পরীক্ষা দিয়েছি কিনা, কারণ সর্বোচ্চ নাম্বার হচ্ছে আমার, এটা সন্দেহজনক তাদের কাছে। ও সরাসরি বলে দিয়েছে আমাকে। তো যাক, এটা আমাকে ভালোই ফেস করতে হয়েছে এবং এর সাথে আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন ছিল, যেটা আমি মনে করি ইন্টেনশনালি যুগ্ম সচিব স্যার ইন্টেনশনালি কিছু কোশ্চেন করছে, এটা ওখানে আমাকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। দেখ, তো ভাইবা বোর্ডে অনেক কিছু প্রতিবাদ করা যায় না, আসলেও আমরা অনেক কিছু বলতে পারি না। তো যাই হোক, তো একটা পর্যায়ে আমি প্রশ্নের উত্তর দিতেছিলাম। ডিজি স্যার একজন ম্যাডাম এবং আর একজন স্যার, সম্ভবত কিউরেটর পদের হবে, ওনারা আমাকে কোশ্চেন করতেছিল, আমি সঠিক অ্যান্সার দিতেছিলাম এবং ওনারা আমাকে আরো প্রশ্ন করবে। তো যুগ্ম সচিব স্যার আমাকে বললেন যে না, ওকে আর প্রশ্ন করতে হবে না। তো ওনারা বলছেন না, আরেকটু করি। আরেকজন বলছে হ্যাঁ আরেকটু করি। আমি একবার উঠছি, একবার বসছি, একরকম অন্যরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, বিশেষ করে সার্বিক পরিস্থিতি মানে যুগ্ম সচিব স্যারের আমাকে একটু অস্বস্তির মধ্যে ফেলে দেয় এবং ওনাকে আমার মনে হয়েছে উনি নেগেটিভ, আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে। তো এক কথা, ওই রুমের সার্বিক ঘটনা আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আমরা বলি
যে শশাঙ্ক পরবর্তী এবং পাল বংশের পূর্ববর্তী সপ্তম অষ্টম শতকের মাৎসর ন্যায়কে আমাকে মনে করিয়ে দিয়েছে। পুরোপুরি তার প্রতিফলন ঘটেছে ওই সময়ে। কারণ আপনার যে অরাজকতাপূর্ণ মানে একচেটিয়া মানে কি বলবো মানে সর্বোচ্চ মাৎসর নিয়ে আমরা সবাই বুঝি মোটামুটি, অরাজকতার সর্বোচ্চ পর্যায়ে গেলে যেটা হয়, যেটা আমার সাথে হয়েছে হ্যাঁ ওই রুমের মধ্যে। এবং সর্বশেষ রেজাল্টে আমার আসেনি, রেজাল্টে আমার মানে আমি সিলেক্টেড হয়নি, 2 জন নেওয়া হয়েছে। তো আমার কথা, আমাদের 90 মার্ক লিখিত পরীক্ষা ছিল, 10 মার্ক ভাইবা, তো খুব বেশি বের হওয়ার কথা না। আমার বিশ্বাস আছে ফার্স্ট থেকে আমি সেকেন্ড হয়ে যেতে পারি, এটা হতে পারে, কিন্তু আমার চাকরি হবে না এরকম কোনোভাবেই হয় না। তো শুধু এটা না, ভাইবার ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে হিন্দুদের, বিশেষ করে আমি সরাসরি বলতেই চাই, আমরা বঞ্চিত হচ্ছি আমাদের ন্যায্য পাওনা থেকে। চাকরির অধিকার, আমরা গতকাল বিশেষ পরীক্ষা দিয়েছি, চাকরিতে সমতা লাভের অধিকার আছে, এটা আমাদের মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এটা ইন্টেনশনালি পুরোপুরি। তো আমি একজন বঞ্চিত প্রার্থী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি যে আমি একটি ন্যায় বিচার চাই। আমার কথা হচ্ছে, আমি যদি অপরাধী হয়ে থাকি, আমি যদি মিথ্যা কোনো কিছু আশ্রয় নিয়ে থাকি, অসৎ উপায় অবলম্বন করে থাকি, তাহলে সেটা প্রমাণপূর্বক আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আর যদি সেটা না হয়, তাহলে মেধার ভিত্তিতে আমাকে চাকরি দেওয়া হোক, এটাই আমার প্রত্যাশা। সর্বোপরি এই বাংলাদেশে আমি সর্বোপরি এই কথাটাই বলতে চাই যে এই মাতৃভূমি, এই জন্মভূমি, প্রিয় বাংলাদেশ, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য আশীর্বাদ হয়ে উঠুক এবং বিশ্বের দরবারে জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতিতে বাংলাদেশ নামটি একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করে এবং এটি বাস্তবায়নে যথাযথ কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত